হ্যালো বন্ধুরা, একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে চলে এসেছি। আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস বা যেই জিনিসটা আপনারা প্রতিদিনই ব্যবহার করে থাকেন, সেই একটা ক্ষুদ্র জিনিস কিভাবে তৈরি হয় বা সেটা তৈরি হতে ফ্যাক্টরিতে কতখানি খাটনি খাটতে হয় সেটা হয়তো কেউ জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি ছোট্ট দেশলাইয়ের কাঠি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় বা সেই কাঠিটি তৈরি করতে ফ্যাক্টরিতে কতগুলি প্রসেসের মধ্যে দিয়ে সেই কাঠিটিকে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সম্পূর্ণ দেশলাইয়ের কাঠি তৈরি হতে, সেটি দেশলাইয়ের বাক্সবন্দি হতে ঠিক কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে সেটাকে যেতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে গাছের বড় বড় গুঁড়িগুলোকে কেটে ছোট করে আলাদা করে নেওয়া হয়। তারপর একটি মেশিনের মধ্যে খাটিয়ে সেই গুঁড়িগুলো থেকে অল্প অল্প করে কাগজের মতো পর্দা তুলে নেওয়া হয়। তারপরে গুঁড়ির উপর থেকে ওই ছালগুলো উঠে আসার পরে একটা পাতলা কাগজের মতো লম্বা পর্দা বেরিয়ে আসে। তারপর সেই লম্বা কাঠের পেপারগুলোকে একটি রোল মেশিনের সাহায্যে রোল করে নেওয়া হয়। আর হ্যাঁ, এই যে কাঠের পেপারগুলো তৈরি করা হয় তার থিকনেস কিন্তু একই মাপের হতে হয়। এবার এই কাঠের রোলগুলোকে একজন একটা মেশিনের সামনে লম্বা করে একটার উপরে একটা পাতিয়ে দেয়, আর একটা লোহার পাটাতন দিয়ে সেইগুলিকে সমান করে বসিয়ে দেয়, যাতে করে সেইগুলোতে একটা উল্টো পাল্টা কাটিং না আসে। আর এই মেশিন তার ধারালো ব্লেড দিয়ে ক্রমাগত সেই কাঠের পেপারগুলিকে ছোট ছোট টুকরো করে কাটতে থাকে। মেশিনটিতে এমনভাবে মেকানিজম করা রয়েছে যে সবগুলো কাঠি একই মাপের হয়েই কাটতে থাকে। এরপর একজন ব্যক্তি একটা বেলচার সাহায্যে এই টুকরো করা কাঠিগুলোকে একটা বড় কন্টেনারের মধ্যে তুলে দেয়। আর এই কন্টেনারগুলোতে কিন্তু কতগুলো চালনির মতো জালি লাগানো থাকে, যার মধ্যে দিয়ে ভালো এবং খারাপ কাঠিগুলিকে বাছাই করা হয়। ভালো এবং একই মাপের কাঠিগুলি চালনি দিয়ে নিচে পড়ে যায় এবং সেখানে বাস্কেটের মধ্যে জমা হতে থাকে। তো বন্ধুরা, দেশলাইয়ের জন্য কাঠি তো তৈরি হয়ে গেল, কিন্তু সেই কাঠিটিকে জ্বালানোর জন্য একটি বিশেষ ধরনের মশলার প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক এবার সেই মশলাটি আসলে কিভাবে তৈরি করা হয়। আসলে দেশলাইয়ের মাথায় যে মশলাটা লাগানো থাকে সেটা আসলে বারুদ। এবার সেই কাঠির জন্য মশলাটি তৈরি করার জন্য একটি রং মেশানো কেমিক্যাল এবং বারুদগুলিকে একটি মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যেখানে মেশিনটি এই দুটো খুব ভালোভাবে মিশ্রণ করতে থাকে। তবে এই কেমিক্যালটি দেওয়া হয় শুধুমাত্র ম্যাচস্টিকগুলিকে রং করার জন্য। এবার ভালো করে সেই মিক্সচারটি তৈরি হয়ে গেলে সেটাকে বেলচার সাহায্যে একটি বালতিতে তুলে নেওয়া হয় এবং সেই মিক্সচারটিকে আরও একটি মেশিনের মধ্যে ভরে তাতে কিছুটা পরিমাণ কেমিক্যাল অ্যাড করা হয় এবং সেটিকে ভালো করে মিক্সচার করা হয়। এবার এই মিক্সচারটি তত সময় ধরে করা হয় যত সময় না এটা পুরোপুরিভাবে মিহি হয়ে যাচ্ছে। মিশ্রণটি করার সময় এই মিক্সচারটিতে সাধারণত দেওয়া হয়ে থাকে ফসফরাস, পটাশিয়াম ক্লোরাইড, সালফার এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য। আর আপনারা হয়তো এটা জেনে অবাক হবেন, এতে কিছুটা পরিমাণ চিনি ও রবারও মেশানো হয়। এবার এই মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেই মিশ্রণটিকে একটি বালতির মধ্যে ঢেলে নেওয়া হয়। তারপর সেই দেশলাইয়ের কাঠিগুলিকে একটি বিশেষ মেশিনের মধ্যে রাখা হয়। এই মেশিনটি অটোমেটিক্যালি কাঠিগুলোর এক পাশ চেপে ধরে রাখে, ঠিক এই রকমভাবে। আর যে কাঠিগুলো মেশিনে থাকতে পারে না সেগুলো নিচে পড়ে যায়। এবার সেই তরল মিক্সচারটিকে একটি ছেঁকনির মাধ্যমে ছেঁকে একটি পাত্রে রাখা হয়, আর সেই পাত্র থেকে মেশিনের মধ্যে পাতলা লেয়ার করে তরলগুলিকে ঢেলে দেওয়া হয়। আর মেশিনে লেগে থাকা সেই কাঠিগুলিকে মেশিন অটোমেটিক্যালি সমান মাপে সেই তরলের মধ্যে ডুবিয়ে দেয়, যাতে করে একটি নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কাঠের গায়ে সেই মশলাটি লেগে যেতে পারে। আর এই প্রসেস বারবার একইভাবে চলতে থাকে। আর এই মশলা লাগানো কাঠিগুলিকে মেশিন তত সময় পর্যন্ত ধরে রাখে যত সময় কাঠিগুলির গায়ে লেগে থাকা মশলাগুলি ঠিকভাবে শুকিয়ে না যাচ্ছে। আসলে মেশিনের মেকানিজমকেই এমনভাবে সেট করা হয়েছে। তারপর তৈরি করা দেশলাইয়ের কাঠিগুলি একটি আলাদা জায়গায় জমা হতে থাকে। তারপর সেখান থেকে সেই কাঠিগুলিকে একটি ব্যাগের মধ্যে ভরে নেওয়া হয়। আর এই ফ্যাক্টরির মধ্যেই এমন কিছু মেশিন রয়েছে যে মেশিনগুলো দেশলাইয়ের যে বাক্স হয় সেই বাক্সগুলিকে অটোমেটিক নিজেই বানাতে থাকে। দেশলাইয়ের এই বাক্সগুলিকে বানানোর জন্য মেশিনগুলির কিছু টেকনিক ফলো করে থাকে, যেখানে প্রথমে কাগজগুলিকে সমান মাপে কেটে নেওয়া হয়। তারপর মেশিনের মধ্যে থাকা আঠাগুলোর সাহায্যে মেশিন নিজেই অটোমেটিকলি নির্দিষ্ট শেপে দেশলাইয়ের বাক্সগুলিকে তৈরি করতে থাকে। এরপর তৈরি করা বাক্সগুলি ওয়ার্কারদের সাহায্যে ডবল লাইনে একটি জায়গায় জমা হতে থাকে। আর যেখানে এই দেশলাইয়ের কাঠিগুলিকে জমা করা হয় সেই পাটাতনগুলিকে একটি মেশিনের উপরে সেট করে দেওয়া হয়, আর সেই পাটাতনের উপরে তৈরি করা দেশলাইয়ের কাঠিগুলিকে ঠিক এইভাবে ঢেলে দেওয়া হয়।
তারপর হাতের সাহায্যে এবং মেশিন নিজে সেই কাঠিগুলিকে বাক্সের মধ্যে সমানভাবে ভরে দেয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে কাঠিগুলো কিন্তু গুণে ভরা হয় না। আর যাই হোক, অবশিষ্ট কাঠিগুলি আবারও নিচে পড়ে থাকা বাস্কেটের মধ্যে জমা হতে থাকে। তারপর সেই পাটাতনগুলিকে মেশিন থেকে তুলে নেওয়া হয় আর অবশিষ্ট কাঠিগুলিকে আবারও বাস্কেটের মধ্যে ফেলে দেওয়া হয়। তারপর এক এক করে সেই দেশলাইয়ের বাক্সগুলিকে খামের মধ্যে ভরা হয়। তারপর মেশিনের সাহায্যে সেই খামের উপরে ব্র্যান্ডিং করা হয়, মানে খামের উপরে কোম্পানির লোগো লাগানো হয়। এরপর সেই দেশলাইয়ের বাক্সগুলিকে আরেকটি মেশিনের উপরে সেট করে দেওয়া হয়, ঠিক এইভাবে। আর এরপর এই দেশলাইয়ের বাক্সের উপরে লাগানো হয় আরেকটি বারুদের পর্দা। হ্যাঁ বন্ধুরা, দেশলাইয়ের বাক্সের পাশে যে খসখসে জায়গাটা থাকে সেটা কিন্তু আসলে লাল ফসফরাস। আর এইভাবে দেশলাইগুলিকে তৈরি করে সেগুলোকে প্যাক করা হয়। তো বন্ধুরা, এটাই হলো একটি দেশলাই তৈরি করার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রমাগত এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন।